মহা বিপদে পড়ে গেছে আওয়ামী লীগের সাবেক নেতা কর্মী এবং মন্ত্রী এমপিরা। কারণ দিল্লিতে এবার শুরু হয়েছে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদের ধরতে বিশেষ অভিযান। আর এ কারণেই আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে তুমুল আতঙ্ক, এবং বর্তমানে তাদের বেশিরভাগেরই পাসপোর্ট বাতিল এবং ভিসার মেয়াদ না থাকায় বাংলাদেশ থেকে হুড়মুড় করে লুকিয়ে ভারতে ঢুকে পড়ায়, তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তারা পড়ে গেছে মহা বিপদে। গত মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। এরপরের দিনই দিল্লির পুলিশের বিশেষ অভিযান শুরু করেছে, যা 2 মাস পর্যন্ত চলতে পারে। কালিন্দী কুঞ্জ, উত্তম উত্তম নগর, শাহিনবাগ এবং জামিয়া নগর সহ শহরের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়েছে। সেখানে পুলিশ বস্তি, ফুটপাত এবং অনুমোদিত কলোনিতে বসবাসকারীদের লোকদের নথিপত্র পরীক্ষা করে দেখছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে বলা হয়েছে, এলজি সাক্সেনার কার্যালয়ের মঙ্গলবার দিল্লির মুখ্য সচিব ও দিল্লির কমিশনারকে একটি চিঠি দেয়। চিঠিতে দিল্লিতে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একজন কর্মকর্তা বলেন, কিছু মানুষের কাছে যথাযথ নথি ছিল না, তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। যদি তারা অবৈধ অভিবাসী বলে প্রমাণিত হয় তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তিনি আরো বলেন, যেখানে আমরা সন্দেহ করছি যে অবৈধ অভিবাসী বসবাস করছে সেখানেই আমরা অভিযান চালাচ্ছি। তাদের নথি পরীক্ষা করা হচ্ছে। যারা অবৈধভাবে বসবাস করছে তাদের বিদেশি আইনের অধীনে মামলা করা হবে এবং ফেরত পাঠাতে হবে। কয়েকদিন আগে দিল্লিতে মুসলিম নেতাদের একটি প্রতিনিধি দল এলজি সাক্সেনার সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানে দিল্লিতে অবৈধভাবে বাংলাদেশিদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই সমস্যার সমাধানে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান। এই সময় তারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধেরও জোর দাবি জানান। সবকিছু মিলিয়ে ভারতের পররাষ্ট্র সচিব ঘুরে যাওয়ার পর থেকেই বাংলাদেশি এই অবৈধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য একের পর এক মন্তব্য এবং চাপ সৃষ্টি হয়েছে। তারই বদলতে হয়তো আওয়ামী লীগের এই নেতাকর্মীদের গ্রেফতার করা বাংলাদেশে পাঠানো হতে পারে বলে মনে করছেন অনেকেই।